মাউন্ট এভারেস্ট, বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, ৮,৮৫০ মিটার, ২৯,০৩৫ ফুট। শৃঙ্গটি হিমালয়ের মহালাঙ্গর হিমাল পর্বতমালায় অবস্থিত। চীন ও নেপালের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে মাউন্ট এভারেস্টের শীর্ষবিন্দু গেছে। এই শৃঙ্গে পা না রেখেও দুইজন ব্যক্তি স্মরণীয় হয়ে আছেন। একজন ব্রিটিশ ভারতের প্রাক্তন সার্ভেয়ার জেনারেল জর্জ এভারেস্ট, যার নামে মাউন্ট এভারেস্ট, এবং আর একজন বিখ্যাত তথা বিস্মৃতপ্রায় বাঙালি বাবু রাধানাথ সিকদার। 1813 সালের অক্টোবরে কলকাতার জোড়াসাঁকোর সিকদার পাড়ায় এক গোঁড়া ব্রাহ্মণ পরিবারে রাধানাথ জন্মেছিলেন। পিতা তিতুরাম সিকদার। দারিদ্র্যের কষাঘাতে মেধাবী ডিরোজিয়ান রাধানাথ হিন্দু কলেজ ছেড়ে প্রথম ভারতীয় হিসেবে যোগ দিলেন দ্য গ্রেট ট্রিগোনোমেট্রিক সার্ভের কলকাতা অফিসে গণনাকারী হিসেবে। তখন সার্ভেয়ার জেনারেল এভারেস্টের গোলকীয় ত্রিকোণমিতি এবং বক্র জ্যামিতিতে দক্ষ একজন গণিতবিদ প্রয়োজন। 1832 সালের 15 অক্টোবর রাধানাথ কাজে নিযুক্ত হয়ে চলে গেলেন ভোপালের সেরোজ বেইজ লাইনে। সেখানে গিয়ে তিনি জিওডেটিক প্রসেসের উপর বিশদ প্রশিক্ষণ গ্রহণ করেন। পাশাপাশি নিজের আগ্রহে গণিতের বিভিন্ন বই অধ্যয়ন ও গণিত চর্চা করতে থাকেন। এদিকে 1847 খ্রিস্টাব্দের আগে কাঞ্চনজঙ্ঘাকে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু কাঞ্চনজঙ্ঘা থেকে 230 কিলোমিটার অর্থাৎ 140 মাইল দূরে আরও উচ্চ একটি শৃঙ্গ পর্যবেক্ষণ করে এর নাম দেওয়া হয় প্রথমে পিক বি ও পরে পিক 15। 1852 খ্রিস্টাব্দে দেরাদুন শহরে অবস্থিত সদর দপ্তরে বাঙালি গণিতবিদ ও পর্যবেক্ষক রাধানাথ সিকদার নিকলসনের মাপজোক থেকে ত্রিকোণমিতিক গণনা করে সর্বপ্রথম নির্ণয় করেন যে এই শৃঙ্গ বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ। উচ্চতা 8,839 মিটার বা 29,002 ফুট। শৃঙ্গের রিডিং নেওয়ার জন্য তার সবচেয়ে বড় অবদান ছিল বায়ুমণ্ডলে আলোর প্রতিসরণের বিচ্যুতি এড়াতে প্রয়োজনীয় সংশোধন নির্ণয় করা। এই সংশোধন নির্ণয় করে তিনি ওর উচ্চতা নির্ণয় করে মূল কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন। কিন্তু এর নাম কি হবে? যে শৃঙ্গ আবিষ্কার বা পরিমাপে এভারেস্টের কোনো ভূমিকাই ছিল না, তার নামে হয়ে গেল মাউন্ট এভারেস্ট, আর রাধানাথ রয়ে গেলেন উপেক্ষিত। আর এদিকে আমরা একবার কজন মনে রেখেছি তাকে। শুধু রাধানাথের গণিত জ্ঞান ও অন্যান্য অবদানের স্বীকৃতি দিয়ে জার্মানির ব্যাভেরিয়ান শাখার বিখ্যাত ফিলোসফিক্যাল সোসাইটি তাকে তাদের সদস্য নির্বাচন করেন। সে সময়ের ভারতীয়দের মধ্যে তিনি প্রথমে সম্মান লাভ করেছিলেন।